বাঁচার জন্য জল, প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী। কি বলছে দেখুন, আজকে পাড়ার রাস্তার জলের পাইপ সারানো হচ্ছে। সারাদিন জলে টানাটানি। ক্লাসে গিয়ে রিনা রিজিয়াকে বলল, হ্যাঁ রে, তোদের কলে আজ জল এসেছে? রিজিয়া বলল, না, বিকেলে আসবে। দিদিমণি কি করে যেন শুনতে পেলেন। রিজিয়াকে বললেন, জল প্রকৃতির দান, জল না থাকলে সত্যি খুব অসুবিধা হয়। রাজীব বলল, আজ রাস্তায় একটা বোর্ড দেখলাম, তাতে লেখা, জল নষ্ট করবেন না, জলের আরেক নাম জীবন। দিদিমণি বললেন, তোমরা কোন কোন কাজে জল ব্যবহার করো? রুকসানা বলল, খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা, এসব কাজে জল ব্যবহার করি। দিদিমণি বললেন, পানীয় জল হলো সবচেয়ে দরকারি। বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে। তাই অনেক আগে থেকেই মানুষ ঝর্ণা, নদী বা জলাশয়ের কাছাকাছি থাকতে শুরু করেছিল। জলের কাছাকাছি থাকলে কি সুবিধা বলতে পারো? জলপথে আসা যাওয়া করতে পারবে, মাছ ধরতে পারবে, হ্যাঁ, খেতে জল দিতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক তাই। এই জন্য মানুষ একসময় হ্রদে বা জলাশয়ে মাচা তৈরি করে থাকতো। মানুষ দেখেছিল খেতে যথেষ্ট জলের ব্যবস্থা না থাকলে গাছ মরে যায়। মানিক বলল, বাড়ির কাছে নদী থাকলে বেশ, হ্যাঁ, নৌকো চালানো যায়। দিদিমণি বললেন, নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার একটা প্রধান কারণ এটাই। নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর এবং আরো জিনিস বয়ে নিয়ে যেত। এইভাবে জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের আস্তে আস্তে উন্নতি হয়েছিল। কিন্তু নদীর ধারে থাকার বিপদ কি বলতো? বারে বারে বন্যা হওয়ার ভয়। অরুণ বলল, তাহলে তো দিদি, তখনকার মানুষকেও বন্যা থেকে বাঁচার কথা ভাবতে হয়েছিল। দিদিমণি বললেন, মানুষ প্রথমে নদীর ওপর মাটির বাঁধ দিয়েছিল। হ্যাঁ, নদীর উপর মাটির বাঁধ দিয়েছিল, পরে তাকে আরো নানাভাবে শক্তপোক্ত করেছিল। তারপর একসময় নদীতে সিমেন্টের পাকা বাঁধ দিল। তবে মানুষ এও দেখেছিল বন্যার জল, হ্যাঁ, সরে গেলে কৃষি জমিতে পলি মাটি থিতিয়ে পড়ে, এতে ফসল ভালো হয়। বাড়ি বাড়ি ফেরার পর ক্লাসে জল নিয়ে ওদের আলোচনা শুনে, হ্যাঁ, আরতির দাদু বললেন, জল না হলে পৃথিবীর প্রাণী সৃষ্টি হয় না, হতো না। এখন পর্যন্ত জানা গেছে একমাত্র পৃথিবী গ্রহে প্রাণ আছে। তার একটা বড় কারণ পৃথিবীতে জল আছে। হ্যাঁ, জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে জল নিয়ে যে লিখে ফেলো। এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট দেখবো আমরা কি বলছে, আগুনের ব্যবহার। হ্যাঁ, কি বলছে দেখুন, দিদিমণি ক্লাসে আসতেই, হ্যাঁ, সালাম বলল, একটা কথা বলবো দিদি। দিদি বললেন, কি ব্যাপার সালাম, কি বলবে? সালাম বলল, জানেন দিদি, কাল আমি আগুন আবিষ্কার করে ফেলেছি। সবাই শুনলো। পলাশ বলল, আরে আগুন তো নানা কিছু থেকেই পাওয়া যায়, তুই কি করে আবিষ্কার করলি? দেশলাই দিয়েই তো আগুন জ্বালানো যায়। সালাম বলল, আরে না, কাল আমি কয়েকটা পাথর নিয়ে খেলছিলাম, হঠাৎ দুটো পাথরে ঠোকাঠুকি করতে আগুনের ফুলকি বেরোলো। দিদিমণি বললেন, এগুলো তাহলে চকমকি পাথর হয়তো। এভাবেই একসময় মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে হঠাৎ জ্বলে উঠেছিল আগুন। রাবেয়া বলল, তাহলে সালামের আগে আগুন আবিষ্কার হয়ে গেছে? দিদি বললেন, সে হোক, তবু সালামও আগুন আবিষ্কার করেছে। এই যে সে নিজের হাতে এই জিনিসটা করলো, এটাই আসল। অরুণ বলল, আচ্ছা দিদি, এক সময় তো আগুনের ব্যবহার মানুষ জানতো না। দিদি বললেন, ঠিক তাই। তখন তারা আগুনের সুবিধা পেত না, ঠান্ডায় কষ্ট পেত, অন্ধকারে থাকতো, কাঁচা খাবার খেত। সালাম বলল, তারপর যখন আগুন আবিষ্কার করে ফেললো তখন? দিদি বললেন, তখন তো অনেক কিছু বদলে গেল। আগুন জ্বেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো। আজও দেখবি খুব শীতে লোকে আগুন পোহায়, হ্যাঁ, মানে আগুনে তাপ পোহায়। মানুষও অনেক দিন আগে তেমন আগুন পোহাতো। হ্যাঁ, আগেকার মানুষও তাই করতো আর কি। রানী বলল, তখন কি রান্না করে খেতে শিখলো মানুষ? হ্যাঁ, এখন যেমন রান্না করা হয়, হ্যাঁ, তেমনটা পারতো না, কিন্তু আগুনে খাবার ঝলসে খেত। হুম। বিশু বলল, যেমন এখানে ওই যেমন বেগুন পোড়া আমরা একটা সেদ্ধ করে খাই তো সেরকম টাইপের আর কি। বিশু বলল, আমরা যেমন বেগুন, আলু এসব পোড়া খাই, তাই তো?
তারপরে একদম তাই, ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত। আগুন আগুনে ঝলসানো খাবারের জীবাণুগুলো মরে যেত, আর সেগুলো হজম করাও সহজ হতো। এর ফলে মানুষের শরীরে নানা বদল ঘটতে শুরু হলো। আর কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো। হ্যাঁ, রানী বলল, দিদি, আগুন হলেও আগুন তাহলে শীত থেকে বাঁচলো, আগুন খাবার ঝলসে খেতে শুরু করলো মানুষ। আর কি কাজে লাগলো আগুন? দিদি বললেন, আগুনকে সব পশু পাখি ভয় পায়। মানুষ বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায়। আর আগুন নানা কিছু পোড়ায়। হ্যাঁ, পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, অনেক কিছু আবার গলে যায়। অনু বলল, যদি মাটি পোড়ালে শক্ত হয়, তাই কুমোর পাড়ায় মাটির হাঁড়িগুলো কলসি বানিয়ে পুড়িয়ে নেয়। সালাম বলল, লোহা আগুনের তাপে গলে যায়। কামারশালায় লোহা আগুনে নরম করে পিটতে দেখেছি। দিদি বললেন, বাহ, বেশ খেয়াল করে দেখেছো তো। আগুনে পোড়ালে মাটির পাত্র সহজে ভাঙে না, নষ্ট হয় না। তাছাড়া পোড়া ইট ব্যবহার করতো মানুষ বাড়ি বানানোর জন্য। আর পোড়ামাটির খেলনা, গয়নার কথা তো তোমরা জানোই। হ্যাঁ, কাঁচ তৈরি করতেও আগুন লাগে। বিশু বলল, আমার মামার বাড়ি বিষ্ণুপুরে, সেখানে মন্দিরও পোড়ামাটির তৈরি। দিদিমণি বললেন, আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল। হ্যাঁ, আগুনকে তাই পুরোনো দিনের মানুষ ভক্তি করত। হ্যাঁ, আবার আগুনের ধ্বংস করার ক্ষমতাও বিষয়ে তারা সচেতন ছিল, তাই তারা ভয়ও পেত আগুনকে। মানুষের রোজগার বেঁচে থাকার সঙ্গে হ্যাঁ জড়িয়ে গেল জড়িয়ে গেছিল আগুন। এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে আগুন ব্যবহার শিখে হ্যাঁ মানুষের কি কি উপকার হয়েছিল তা নিচে লিখো। লিখতে হবে এগুলো। তারপরে, গাছ আমাদের প্রাণ, কি বলছে দেব? বলছে, সামনে অরণ্য সপ্তাহ। স্কুলের মাঠে সবাই হ্যাঁ এক একটা গাছ পুঁতবে। কি কি গাছ পুঁতবে তা নিয়ে আলোচনা হচ্ছিল ক্লাসে। কর্বী বলল, আমি একটা নয়নতারা গাছের চারা আনবো। রেহান বলল, আমি আনবো সবেদার চারা। কোহেলি অশ্বত্থের চারা আনবে। সমীরের বাড়ি নদীর বাঁধের খুব কাছে, গতবার বন্যায় মাটি অনেক ধুয়ে গেছে, তাই সেখানে গেওয়া আর সুন্দরী চারা পোতা হয়। আর তমাল আনবে বলল মেহগনি চারা। দিদিমণিকেও আলোচনার কথা জানালো ওরা। দিদিমণি বললেন, ঘর বাড়ি বানানো মানুষ যখন শিখেনি, গাছই ছিল তার থাকার জায়গা। কখনো কখনো গাছের উপর মাচা বেঁধেও থাকতো। তমাল বলল, থাকার কাজ ছাড়াও তো গাছ মানুষের নানা প্রয়োজনে লাগে। হ্যাঁ, গাছ থেকে ঔষধ পায়, আবার কোনো গাছ থেকে খাবার পায়। গাছের নামে কত জায়গায় নাম হয়। হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের শক্ত ডাল হ্যাঁ হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। এবার আলোচনা করে এমন 5টি গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত। লিখতে হবে। দিদিমণি বললেন, কৃষিকাজ শেখার পর মানুষের গুরুত্ব আরো বেড়ে গেল। গাছের গুরুত্ব আরো বেড়ে গেল। মানুষ গম, যব, ধানের বীজ হ্যাঁ জমিয়ে রাখতে শিখলো। নানা গাছের চারা পুঁতে তাদের বাঁচিয়ে রাখার ভাবনাও এলো। রীতার দাদুর সেবার কাঁপুনি দিয়ে জ্বর এলো। ডাক্তার জেঠু হ্যাঁ ওনাকে তেতো ট্যাবলেট খেতে দিলেন। রীতা জেঠুর কাছ থেকে জানলো ওর এই জ্বর সারানোর ওষুধ নাকি কোনো একটা গাছের ছাল থেকে তৈরি হয়। এরকম অনেক গাছ আছে যাদের মূল, কাণ্ড বা পাতা ওষুধ তৈরির কাজে লাগে। এবার তোমরা বন্ধুদের, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচে কাজটি করো। ঠিক আছে? তো আজকে আমরা দেখলাম হচ্ছে 222 নম্বর পেজ অব্দি, রাইট? নেক্সট বার থেকে আমরা পোষ মানা পশু পাখি এখান থেকে আমরা স্টার্ট করবো। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন। অনেকগুলো কন্টেন্ট দেওয়া রয়েছে চ্যানেলে, আপনারা কি অবশ্যই এক্সপ্লোর করতে পারেন। অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং বিভিন্ন যে লেটেস্ট আপডেটগুলো বিভিন্ন স্কিম নিয়ে, জব রিলেটেড, সেগুলো এই চ্যানেলে অথেন্টিক নিউজগুলো দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটা ফলো করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।